আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও ভালো আছি। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, ফেসবুক দেখেন, আমার ফেসবুক ফলো দিবেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঘুম হয় নাই, মোটেও ঘুম হয় নাই। কালকে রাত্রে কিছু টুকিটাক কাজ ছিল, রোগীদের সে কাজগুলো শেষ করছি। আরও কাজ বাকি আছে, আগামী বৃহস্পতিবারে করব। আজকে বুধবার, কাজ বুধবার তবে কাজ করা যায় না। কাজ করলে একটু সেটা একটু আস্তে ধীরে হয়। হয়তো 7 দিনের জায়গায় হয়তো 1 মাস ঘুরাই দেবে বুধবার, অর্থাৎ ডিলেবার, তো এই জন্য। তো এই কালকে আরও কিছু কাজ আছে রোগীদের, এই কাজগুলো করব। কিছু কাটাছিরা কাজ আছে রুগীদের। তো এই আপনাদের যদি এরকম কারোর কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন। আসি, আগে হাজিরা দেখবেন, হাজিরা দেখার পরে তারপরে কাজে হাত দেব। আর কোনো কেউ যদি বান টোনা জাদু চালান এরকম করে যদি অসুস্থ হন, আসবেন। কারোর মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ের উপযুক্ত ঘর আসে, আংটি পরাই দেয়, তবে বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়, এরকম আসবেন। আর কারো যদি জিনের দায় থাকে, ঘরে হয়তো জিন পরির বিভিন্ন সারা শব্দ হয়, ঘরে অসুস্থ হয়, তাহলে আসবেন। সেটা হাজিরা দেখে সেটা সেই জিনটাকে হিন্দু না মুসলিম না বৌদ্ধ নাকি খ্রিস্টান, সে সব কিছু জেনে ঘরটা বন্ধ করা যাবে। আর কারোর যদি ঘরে অশান্তি হয়, স্বামী স্ত্রী মিল নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, বাপে পুতে মিল নাই, মায় গিয়ে মিল নাই, এরকম যদি কোনো কিছু হয়, ঘরে মানুষ যাহাতে সবাই এক কথায় চলে মতো, একত্র হয়ে চলে মতন। তো এরকম যদি থাকে যোগাযোগ করে আসবেন। আর কেউ যদি কোনো সম্পর্ক করছেন বাইন গেছে, এখন আর সম্পর্ক নাই, এরকম যদি থাকে তাহলে আসবেন যোগাযোগ করে। ফোন নাম্বার দেওয়া আছে আমার, আর কমেন্ট করে জানাতে পারেন। মেন কথা হচ্ছে সরাসরি আসাটা সব সাইটে উত্তম। আর কারো যদি কোনো জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে, অর্থাৎ দখল করে আসে, অথবা আপনারা দিয়েছেন থাকার জন্য সে আর যাচ্ছে না, তাকে উচ্ছেদ করা যাতে নিজের ইচ্ছায় চলে যায়। তবে এসব করতে গেলে ওই সাপে যে খোলস পাল্টায়, সাপটা চলে গেছে, খোলসটা রয়ে গেছে, এ সাপের খোলস লাগবে। আর অথবা মাকড়সা, অর্থাৎ খোলসটা পরে হয়েছে, মাকড়সাটা চলে গেছে, এরকম যে লাগে এসব কাজ করতে হলে। তো এরকম যদি কারো থাকে আপনারা আসবেন, হাজিরা দেখি কাজ করবেন। আরও আছে ইত্যাদি, সব কাজের কথা তো বলা যায় না। কোনো কারো শত্রু যদি থাকে,
আপনার শত্রুকে কষ্ট দিতে চাচ্ছেন, এই ধরনের যদি হয় কাজটাকে আসবেন, তো যোগাযোগ করবেন, হাজিরা দেখবেন। আর কারো ব্যবসায় যদি কোনো উন্নতি না হয়, কাস্টমার নাই, পাশাপাশি দোকান, কম্পিটিশন ব্যবসা চলতেছে, এরকম যদি থাকে আসবেন কাস্টমার দেখার জন্য, কাস্টমার আনার জন্য, উন্নতি হওয়ার জন্য। তাহলে আসবেন, হাজিরা দেখে কাজ করবেন। আর ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি কাজ আছে। কারো রাসমোহনী তাবিজ দরকার, তবে একটা ভালো রাসমোহনী তাবিজ যদি হয় সেটা একটু ডিমান্ড হবে। ভালো একটা রাসমোহনী পরীক্ষা করতে হলে যেটা ডিমান্ড সেটা স্বর্ণের হইতে হবে। তবে একটা বাতের ডেকচি উতরাইতেছে, বাতের ডেকচি উতরার সময় ফুল গ্যাস বাড়াই দিবেন, তাবিজটা ফেলে দিবেন, আর বাতের ডেকচিটা উতরাইতে পারবে না। অথবা এক গ্লাস, বড় এক গ্লাস আপনারা ওয়াইন নেবেন, ওটা মদ, ওই মদের মধ্যে তাবিজটা ফেলে দিবেন, সেই মদটা একদম ফানি হয়ে যাবে। অথবা একটা ছাগল অথবা একটা কুকুরকে তাবিজটা গালের ভিতর দিয়ে দিলেন, মুখের ভিতর এক বোতল বিষ খাওয়াই দিলেন। যদি ছাগলটা অথবা কুকুরটা না মরে তাহলে হ্যাঁ ঠিক আছে তাবিজটা। এগুলো হচ্ছে প্রকৃত রাসমোহনী তাবিজ। আর এমনি সচরাচর আসে, তবে কম দামের মধ্যে আসে। আর 12 ঘন্টার মধ্যেই এরকম আসে, তবে 12 ঘন্টায় আপনাদের কাজ সাকসেস হবে, কিন্তু তাবিজের মেয়াদও শেষ হবে, এরকমও আছে। ক্ষণিকের। আর তাবিজের মধ্যে ভাগ আছে বিভিন্ন রকম, 1 টাইম 2 টাইম এরকম আছে। আর আমার ওটা কি যেগুলা তাবিজগুলো লাইফ গ্যারান্টি দেওয়া যায়, হায়ার যতদিন আসে এতদিন পর্যন্ত তাবিজটা লাস্টিং করবে। তো আর থুলের মধ্যে আমি সেগুলো 1 টাইম তাবিজ দিই। একটু আগে যেটা বললাম, কাজ সাকসেসফুল হয়েছেন, তাবিজের মেয়াদও শেষ, এগুলো হয়েছে থুলের মধ্যে দেওয়া যায়। এগুলো 1 টাইম, মাত্র 12 ঘন্টা মেয়াদ। তো এরকম যদি কোনো কিছু থাকে আসবেন। ওটা যার যার যে সমস্যা ইত্যাদি ইত্যাদি, কাজ তো ওটা বলে শেষ করা যাবে না, অনেক রকম কাজ আছে। যেমন কালকে আমার কতগুলো কাজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই তাবিজটা, এটা হচ্ছে শত্রুকে কষ্ট দেওয়া, অর্থাৎ সাপ সালান। তবে এই তাবিজটা লেখার সময় একটা পূজা দিতে হবে। পূজাটা আনারস, কলা, কমলা, আঙ্কুর, আনার, ওরা বিভিন্ন 7 রকম ফল ফ্রুট দিয়ে আগরবাতি মোমবাতি জ্বালায়, পূজা একটা দেওয়া আছে, পূজার সামনে এই তাবিজটা লিখতে হবে। এই তাবিজটা লেখার পরে পারিতপক্ষে যে কোনো একটা সাপ ধরবেন, সাপ ধরার পরে সেই সাপের গলায় তাবিজটা বেঁধে দিবেন। তাবিজটা বেঁধে দেওয়ার পরে তখন এইটাকে তাবিজটাকে জীবিত করতে হবে, আবার বিষ মন্ত্র দিয়ে বিষ দেওয়ার পরে তারপরে সাপটাকে সেরে দিবেন। যার নামে সেরে দিবেন তাকে, ওটা কি ঘরে অশান্তি সৃষ্টি করবে। রাতকে হলে ওটা কি পুরো দেখবে যে সাপ ঘরের ভিতরে বিভিন্ন কিছু তৎসার করতেছে, দৌড়াইতেছে, পালংয়ের ভিতর সাপ, অর্থাৎ কি দারামের মধ্যে বিভিন্ন কোনায় কোনায় এরকম সাপ থাকবে। এই কাজের কোনো শেষ নাই। তো যে কোনো কাজ তো তাবিজটা লেখলে হবে না, মেন হয়েছে বিষ মন্ত্রটা এবং বুঝতে হবে। না বুঝলে কিন্তু কিছু করতে পারবেন না এইগুলা। তো এই জন্য কাজের ক্ষেত্রে অনেক কিছু ভাগ আছে। কাজের ক্ষেত্রে অনেক কিছু ভাগ আছে। যেমন আমাদের কাজের ক্ষেত্রে কতগুলো আছে, প্রহর ভাগ আছে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। ওখানে আবার অর্থাৎ খ্যান খ্যান আছে। খ্যানের কোন খ্যানে কী কাজ করবেন, একটা খ্যান আছে, খ্যানের মধ্যে কোন খ্যানে কী কাজ করবেন, ঠিক সেরকম
অর্থাৎ যেমন শনিবারে এক প্রহর বক্রহেন চন্দ্র নাভিতে থাকে, তখন মানুষকে বান মারতে হলে নাভিতে করতে হবে, বান মারতে হবে। আর দুই প্রহরে মহেন্দ্রহেন চন্দ্র ফাঁসায় থাকে, তখন মানুষকে বান মারতে হলে তার ফাঁসায় বান মারতে হবে। যেমন তিন প্রহর বরুণহেন চন্দ্র তদাত দেয়, তদা মানে এই কণ্ঠ, তখন মানুষকে বান মারতে হলে এখানে বান মারতে হবে। যেমন 4 প্রহর শূন্যহেন চন্দ্র বুকে থাকে, এই বুকে, তখন কাউকে বান মারতে হলে ঠিক এই বুকের মধ্যে এইখানে এই বরাবর মারতে হবে। এই জন্য কাজের ক্ষেত্রে অনেক কিছু ভাগ আছে। তো শুধু কাজ করলে হবে না, কাজ বুঝতে হবে এবং বিষ মন্ত্রটা ভালো করে শুদ্ধ হইতে হবে, তাহলে সেই কাজটা অবশ্যই 100তে 100 সফল হবে। আর না বুঝে আনতে যে কাগজের মধ্যে লিখলেন সেটা হবে না। বিশেষভাবে আমি দেখি যে অনেক ক্ষেত্রে কাগজের মধ্যে তাবিজ লেখে, কিন্তু সব তাবিজ যে কাগজে লেখা সেটা ইয়ে না। তো এই থামার পাতে লিখতে হয়, পিতলের পাতে লিখতে হয়, সীসার পাতে লিখতে হয়, রূপার পাতে লিখতে হয়, স্বর্ণের পাতে লিখতে হয়, বুশ পাতায় লিখতে হয়, এরকম কাগজের তাবিজ আছে। তবে সবসময় যে তাবিজ কাগজে লিখে দিবেন, তবে সে কাগজের তাবিজ বেশি দিন লাস্টিং করে না, কম লাস্টিং করে। তো এই জন্য কাজের ক্ষেত্রে অনেক কাজ আছে, ভাগ আছে। তো ঠিক আছে, আমি আবার আপনাদেরকে সবাইকে আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন নিরাপদে থাকেন, সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। কারণ এখন পরিস্থিতি তেমন যেখানে হোক, যে দেশে হোক, ভালো না। তো আমরা বন জঙ্গলে বাঘ সিংহ দেখতে যাই, চিড়িয়াখানায় বাঘ সিংহ দেখতে যাই, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, এলাকার ভিতর, ঘরের ভিতর জীব জানোয়ার ওটা মানব রূপে দেখা যায়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিরাপদে রাখুক, ভালো রাখুক, সুখে রাখুক, হেফাজতে রাখুক। ক্ষণিকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি বিভিন্ন রকমের ভিডিও দিতে চেষ্টা করব। তো আপনারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।